মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত। আজকে সরস্বতী পুজোর পরের দিন আজকের ভিডিওটা। আর ষষ্ঠী, সকলের ষষ্ঠীর উপোস আছে। ষষ্ঠীতে সব উপোস করেছে বলে আমরা সব আসবো না ভেবেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমার জোড়াজুড়িতে ওরা তিনজন এসছে। তা আমরা বলেছি যে আমরা খাবো না। তা ওরা বিয়েবাড়ি থেকে বলছে না পার্সেল নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আমাদের এখানে পার্সেল আছে। তা ঠিক আছে, এখন বিয়ে দেখার পালা। বিয়েতে যাচ্ছি এখন। আমরা গেটের ভিতর দিয়ে ঢুকছি। প্রজেক্টরে হচ্ছে, মেয়ে আর ছেলের বিয়েটা দেখাচ্ছে, বা ওদের শুটিং হয়েছিল কিছু, সেগুলোও দেখাচ্ছে। তা সেগুলো কিছুক্ষণ দেখে এখন আমরা যাচ্ছি ওই মেয়ের কাছে। আর এখানে দেখুন মেয়ে বসেছিল, এরপর মেয়ে অথবা জামাই বসেছিল, আমি ঠিক বলতে পারছি না, কারণ আমরা একটু দেরিতে এসেছি। এবার সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি, যেখানে মেয়ে বসে আছে সেখানে, মানে বসে আছে না, যে এখন বিয়ে শুরু হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন দেখছি উলুলু দিয়ে এই যে মেয়ের মা অতীব সুন্দরী। তা উনি আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা পার্সেল নিয়ে যাব না এখানে খাবো। তা আমরা বললাম যে আমরা তো খাবো না। তখন হচ্ছে না, তোমাদের জন্য পার্সেল আছে। কতদিন পর দেখা, অনুরাধা মেয়ে কত বড় হয়ে গেছে। মেয়ের কাকিমা হ্যাঁ গো, আমরা তো প্লেন, আর ও মকটেল খাচ্ছে। হ্যাঁ মকটেল সরি এই আমি একটা আগে খাও, খেয়ে দেখো কেমন দাম। খাও দেখো, মকটেল জল দিয়ে খাচ্ছি। দারুন। হ্যাঁ এই আছে একটা মকটেল বার আর দুই মকটেল দেখি একটা মকটেল কি দেবো আপনাকে? তিনটে বানান মকটেল। ভালো হয়েছে বলছে, ওদের ভালো লেগেছে বলছে। দাদার ভিডিওটা করো। আমাদের বিয়েতে এখানে শুধু কাবাব ছিল না, এই পুরোটা পুরো কাবাব ছিল। আপনার কথা ঠান্ডা নেই গো, বরফ নেই গো। ঠান্ডা কি হবে? তো ঠিকই আছে, নরমাল ঠান্ডা দাও তো। হ্যাঁ আমাকে একটু বড় তো। হ্যাঁ দারুণ লাগছে তো টেস্ট।
আমরা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা খাওয়া দাওয়া খাইনি, আমরা পার্সেল নিয়ে এসেছি, ওই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছি, যা যা খাওয়ার মকটেল খেয়েছি আর বাড়ি চলে এসেছি। খুব তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। আর আমার ছেলের বউ, মেয়ে, জামাই ওরা গেছিলো নোয়াপুর, মানে আমাদের নিচে ভাড়া থাকতো আগে, সেই ছেলেটির বিয়ে গৌড়ের, তা সেখানে গেছিলো। কিন্তু ওরা গিয়ে রাস্তা ভুল হয়ে গেছে, ওদের ড্রাইভার ভুল রাস্তাতে নিয়ে গেছিলো, দিয়ে ওরা খুব টেনশন করতে করতে বাড়িতে এসেছে। এবং বাড়িতে ঢোকার মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন মানে কী অবস্থা। ঘরে ঢুকে নাতনি তো জামা কাপড় খুলতে খুলতে সব এসছে, আর মেয়েও নাকি খুব নার্ভাস হয়ে গেছে, ওরা বাড়িতে তো ঢুকে গেছে। আর এই এই যে পাখির মতো হয়ে গেছে, প্রজাপতি হয়ে গেছে, ও প্রজাপতি হয়ে চলে এসছে। প্রজাপতির ডানা ফানা সব উড়ে গেছে, ডানাটা আছে মানে দেহের যাবতীয় অংশ সেগুলো সব খুলে ফেলে দিয়েছে, দিয়ে ও বাড়িতে ঢুকেছে এই অবস্থায়, একদম প্রজাপতি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।